দাদার রিসেপশনেতে জমিয়ে খেলাম। আর কি কি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। প্রথমেই চলে গিয়েছিলাম স্টলে, আর যেটা দিয়ে শুরু করেছিলাম ফুচকা। তোমাদেরকে তো আগেও বলেছিলাম ফুচকা খুব একটা আমি পছন্দ করি না, কিন্তু ওই ভিডিওতে দেখানোর জন্য কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর আমি জানো তো, ফুচকার টেস্ট যতই হোক না কেন, হাতে গোনা 3 থেকে 4টা খাবো, যতই টেস্ট হোক। আমি এর বেশি খেতেই পারবো না। আচ্ছা, তোমাদের কি আমার মতো কারো আছে যে ফুচকা খেতে খুব একটা পছন্দ করো না? এমন মেয়ে তো পাওয়া অসম্ভবই, কারণ মেয়ে হয়ে কেউ ফুচকা ভালোবাসবে না এটা হতেই পারে না। ব্যতিক্রম আমার মতো হয়তো 1-2জন আছে। যাই হোক, কয়েকটা ফুচকা খেয়ে আমি চলে এসেছিলাম চিকেন পকোড়াটা টেস্ট করতে। চলো চিকেন পকোড়াটা খেয়ে বলি কেমন লাগছে। চিকেন পকোড়াটা কিন্তু সেই মজা হয়েছিল। আর দেখো, চিকেন পকোড়া এক হাতে আর এক হাতে কফি নিয়ে নিয়েছিলাম, কারণ শুধু কি চিকেন পকোড়া খেলে ভালো লাগে বলো? যেখানে কফি আছে, আর এই দুটো কিন্তু বেস্ট কম্বিনেশন, কি তাই না? তোমাদেরও কি চিকেন পকোড়ার সাথে কফি খেতে ভালো লাগে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমি তো সেই মজা করে এনজয় করে খাচ্ছিলাম। আর তার সাথে কিন্তু মিষ্টির স্টলও ছিল। আমি মিষ্টিটা খেলাম না, আর সেই জন্য ভিডিও করা হলো না। তারপর বরকে নিয়ে গেছিলাম, চলো আমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দেবে। আর যেই ছবিগুলো কিন্তু আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। তারপর একটু ঘোরাঘুরি করার পর একটু মাঝে কিন্তু রেস্ট করে নিয়েছিলাম, মানে মেন কোর্সে খেতে হবে, কারণ পেটটা না ফাঁকা থাকলে মেন কোর্সে কিন্তু খেতেই পারবো না। দেখো এখানে কত খাওয়ার। তারপর চলে গিয়েছিলাম মেন কোর্সে খেতে। কি কি খেয়েছিলাম চলো একবার দেখিয়ে নিই। প্রথমেই দিয়ে দিয়েছিল যেটা স্যালাড, তারপর ছিল ডিমের ডেভিল। ডিমের ডেভিলটাও কিন্তু বেশ খেতে লাগছিল। তারপরে চলে এসেছিল ফ্রায়েড রাইস, আর ছিল চানা পনির। এটা দিয়ে কিন্তু ফ্রায়েড রাইস খেতে খুব একটা খারাপ আমার লাগে না, আমার তো বেশি ভালো লাগে। আমি তো সেই মজা করে খাচ্ছিলাম, কারণ খাবারগুলো এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো, সেই মজা করে খাচ্ছিলাম। তারপর চলে এসেছিল সাদা ভাত, তার সাথে ছিল ডাল, আর ছিল এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়িটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে। বিশ্বাস করো, এখন ভিডিও এডিট করতে করতে না জিভে জল চলে আসছে। তারপর চলে এসেছিল চিকেন কষা, আর ছিল সাথে মাছ। আর চিকেন কষাটা খেতে কিন্তু জাস্ট জমেছিল। আর আমার তো এই মুহূর্তে জিভে জল চলে আসছিল, মনে হচ্ছে যদি এখন খাবারগুলো পেতাম, আহা সেই মজা করে খেতাম। যদিও ওই দিনও খুব মজা করে খেয়েছিলাম, আর এটা আমার হয়েই থাকে, আগে খেতে পারবো না, পরে দেখলে লোভ লাগে। বাই দ্য ওয়ে, এইদিকে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, আর ছিল পায়েস, কারণ বউ ভাত মানেই কিন্তু পায়েস। আর বউ ভাতের পায়েস খেতে কিন্তু সেই সুন্দর লাগে। আর সর্বশেষে যেটা ছিল সেটা হলো আইসক্রিম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলেই গেছি, মানে কখন খেয়ে নিয়েছি আর ভিডিও করতে মনে নেই। তারপর চলে এসেছিলাম আমার লাড্ডু সোনার কাছে একটু ছবি তুলবো বলে, বেচারাটা আমার সাথে ছবি তুললই না, আর সেই দুঃখ প্রকাশটা তোমাদের সাথে করছিলাম। বাই দ্য ওয়ে, এই দিনের লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর পুরো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।